2222। দপ্তরের ইমেল আইডি skilltripura@gmail 038123500188 এবং 03 যে আমাদের যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প 2023-24 জুলাই মাসে আমরা শুরু করেছি এবং এই প্রকল্পটি 5 বছরের প্রকল্প এবং সেখানে কস্ট হচ্ছে, প্রজেক্টের কস্ট হচ্ছে 50 crore 50 কোটি। এবং আমরা এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে দক্ষতা একজন দক্ষ হিসেবে তৈরি করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে। আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সব সাকসেস হবে। তারই একটা অঙ্গ হিসেবে সাকসেস করার জন্য যাতে গ্রামে গঞ্জে শহরে প্রতিটি ব্যক্তি যাতে আমাদের স্কিলের সম্বন্ধে, স্কিল কি কাজ করছে এবং কি কি স্কিম রয়েছে এবং স্কিমের মাধ্যমে কি সুযোগ পাচ্ছে জনগণরা, যুবকরা, সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা বিস্তার লিফটার থেকে শুরু করে যাতে করে শুধুমাত্র মেন শহর রাস্তায় হবে না, গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও প্রচার করা হবে। কেননা আমরা চাই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে। তার জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। তার জন্য আমাদের কাউকে বাদ দিলে চলবে না, জাতি জনজাতি আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এডিসি নন এডিসি সমস্ত এলাকাকে আমাদের সমান নজরে দেখে উন্নয়ন করতে হবে। তার জন্য আমরা আমাদের দপ্তর আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোবাইল ব্যানের মাধ্যমে যে কুশল ব্যান যেটাকে বলা হয়, তো সেটাকে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যে চালাবো। 2 মাসের জন্য আমরা চেষ্টা করছি, সেটা যদি সাকসেস হয় আমরা চেষ্টা করব আরো কি কি উদ্যোগ নেওয়া যায়। সেটা এক কথায় আমাদের যুব সমাজকে আমরা চাই আত্মনির্ভর করতে, আমরা চাই প্রতিটি সমাজকে আত্মনির্ভর করতে। তার জন্য সেই উদ্যোগ, যেমন এক্সাম্পল আজকে যদি আমরা লক্ষ্য করি 2018 সাল থেকে যে আমাদের ত্রিপুরা রাজ্যে কি হয়েছিল, বিগত দিনে আমরা দেখেছি এসএইচজি গ্রুপ, স্বল্প সংখ্যক এসএইচজি গ্রুপ ত্রিপুরা রাজ্যে ছিল, মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, সমান নজরে দেখা হয়নি। আজকে আমাদের সরকার আসার পরে আমরা সমান নজরে দেখছি এবং মহিলাদেরকে গুরুত্ব দিয়ে এসএইচজি গ্রুপ দ্রুত গতিতে তৈরি হয়ে আছে। আজকে ত্রিপুরা রাজ্যে 3 লক্ষের অধিক মহিলা আজকে এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আছে। অনেকেই দিদিরা আছেন যে আমরা লাখপতি দিদি বানাবো বলে আমরা টার্গেট নিয়েছি, আজকে অনেকেই লাখপতি দিদি হয়ে গেছে এবং আমরা চেষ্টা করছি শুধু সমস্ত ত্রিপুরা রাজ্যে যাতে প্রত্যেকে আর্থিক বাকে ও আরো যাতে গ্রোথ হতে পারে, ডেভেলপ হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করছি। তার পাশাপাশি মহিলাদের আমরা জানি সচরাচর প্রত্যেকে সাজগোজের উপরে অনেকটাই পছন্দ, তো তার জন্য কিন্তু মহিলাদের জন্য যেমন বিউটিশিয়ান, বিভিন্ন বিউটি পার্লার, বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। যারা যারা ইন্টারেস্টেড আছে তারাও পার্টিসিপেট করতে পারে, ট্রেনিং নিতে পারবে, যেমন ড্রোন থেকে শুরু করে টেলারিং থেকে শুরু করে স্পিকিং ইংলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাদের যে ইচ্ছে আছে সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সেটা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের স্কিল ডাইরেক্টরের সঙ্গেও আমরা ডিসকাশন করেছি যে একটা পোর্টাল তৈরি করে যাতে করে যারা দূরে বাড়ি আগরতলা পৌঁছাতে পারে না, ফিজিক্যালি আসতে পারে না, তাদের জন্য যদি অনলাইন কোনো একটা অ্যাপস থাকে তাহলে তাদের চাহিদা কি আমরা সেটাকে জানতে পারবো। সেই অনুসারে আমরা সেখানে যদি দেখা যায় সেখানে তাদের কোনো প্লাম্বিং এর কাজ শিখতে চায়, কোনো টেলারিং এর কাজ শিখতে চায়,
যে কোনো কিছু হতে পারে। তাদের নিজের যে জিনিসটা আমি নিজে ইচ্ছে, যে জিনিসটা আমি জানতে চাই, সেটাকে যদি শেখানো হয়, সেটা যদি আমার মনের মতো হয়, তাহলে কি ইচ্ছে বাড়বে, উৎসাহ বাড়বে, তাহলে দ্রুত গতিতে আমরা জানতে পারবো। তো তার জন্য আমরা আলোচনা করেছি দ্রুত গতিতে আমরা এই একটা অ্যাপস আমরা চালু করব, যাতে করে সেই গ্রামের গরিব ব্যক্তি, পিছিয়ে পড়া ব্যক্তি, অন্তদয় ব্যক্তি আমার আগরতলাতে না এসে জায়গা বসে থেকে, বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, কোনো সিএসসি সেন্টারের মাধ্যমে হোক, তাদের মতামত প্রকাশ করবে। এই অনুসারে আমরা তাদেরকে ট্রেনিং দিব, সেই আলোচনা আমরা করেছি। এক কথায় আমরা চাচ্ছি আমরা ত্রিপুরাকে আত্মনির্ভর করব, ভারতকে আত্মনির্ভর করব। তার জন্য সেটাকে করতে হলে আমাদের প্রতিটি পরিবার আত্মনির্ভর হতে হবে, তো প্রতিটি জাতি গোষ্ঠী আত্মনির্ভর হতে হবে। তো আমাদের দরকার সেই দিকে নজর রাখা। যেহেতু আমাদের সরকার, শুধুমাত্র সরকার কাজ করলে হবে না, তার জন্য আমাদের সরকারি, বেসরকারি, এনজিও, ক্লাব থেকে শুরু করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যখন আমরা একত্রিত হয়ে কাজ করব, তাহলে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তার জন্য আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই, যেহেতু মিডিয়া দাদারা রয়েছেন, ওনাদের মাধ্যমে পৌঁছাতে চাই। যাদের ইচ্ছে রয়েছে আমাদের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, তাদের কি ওনারা ট্রেনিং করতে চান, স্কিল কি তারা করতে চায়, সেটার উপর নির্ভর করে আমরা চেষ্টা করব আগামী দিনে তাদেরকে সুযোগ দেওয়ার। আছে যাদের স্কিল আছে, ওদেরকে কেউ ধরে রাখতে পারবে না। আমরা জানি যে মণিশঙ্কর মুরা সিং, ওনাকে ব্যাক করার জন্য কেউ ছিল না, তবু ওনার যেহেতু স্কিল আছে, কেউ ধরে রাখতে পারেনি। এবং আগামী দিনে ওনার দক্ষতাকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষকে উজ্জ্বল করবে, ওটা আমরা বিশ্বাস করি। আজকে এখানে মণিশঙ্কর মুরা সিংকে নিয়ে আসার কারণ একটাই, যে আমরা এটাই প্রমাণ এবং দেখাতে চাই সারা ত্রিপুরার মানুষকে যে আমাদের স্কিল থাকলে আমরা কি করতে না পারি। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে স্কিল ডেভেলপমেন্ট যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে একটা গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আজকে যেহেতু এখানে আমাদের মোবাইল ভ্যান উদ্বোধন হচ্ছে, এই মোবাইল ভ্যানের মাধ্যমে স্কিল ডিপার্টমেন্টে কি কি ট্র্যাক অথবা কি কি বিষয়, কি কি ব্রাঞ্চে এখানে স্কিল করা হবে, সেই বিষয় নিয়ে আমরা জনগণকে এই বার্তাগুলি পৌঁছে দেব এই ভ্যানের মাধ্যমে। এই ভ্যানের মাধ্যমে আমরা কক বরক এবং বাংলা, এই দুটিতেই আমরা সারা ত্রিপুরা রাজ্যে এখানে অ্যানাউন্স করা হবে। যারা বুঝবে না তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এবং ইফ আই নট মিস্টেক, মেবি লিফলেটও থাকবে, যেহেতু অনেকে বুঝতেও না পারে, তার জন্য আমরা লিফলেট রেডি করেছি, যাতে আমাদের যুবক যুবতীরা যারা এখন কলেজে পড়ছে, 11-12 পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা যদি না শুনে ওই লিফলেটটা পড়েও যাতে বুঝতে পারে যে আমরা স্কিল ডিপার্টমেন্টের মাধ্যমে কি কি করতে যাচ্ছি। ত্রিপুরা রাজ্যের যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ, সেই কথাকে মাথায় রেখে আমাদের যে যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের স্কিল ডিপার্টমেন্টের মাধ্যমে যে স্কিলগুলি আমাদের শেখানো হবে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্যই আমাদের কাজ শুরু করে দিয়েছি। আজ আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সূচনা করতে যাচ্ছি,
এটি আমাদের রাজ্যের যুব সমাজের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প একটি অভিনব এবং যুগান্তকারী উদ্যোগ, যা বিশেষভাবে আমাদের তরুণ তরুণীদেরকে দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরতার দিকে অগ্রসর করতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যুব সমাজের প্রতিভা এবং দক্ষতাকে বিকশিত করা হবে এবং তারা স্বাবলম্বী হতে পারে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি যে আমরা কিছুক্ষণ আগে আমাদের মণিশঙ্কর মুরা সিং আপনাদের সামনে কথা বলেছেন। মণিশঙ্কর মুরা সিং আজকে দিনে আমরা সবাই ওনাকে চিনি। কি হিসাবে চিনি? এস এ ক্রিকেটার। উনি ত্রিপুরা রাজ্যের একটা গর্ব। তিনি আজকে বিভিন্ন রাজ্যে গিয়ে খেলছেন এবং আজকেও যাবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, আজকেও হায়দ্রাবাদে যাবে। একজন গ্রামের ছেলে, উনার স্কিল আছে বলেই উনি আজকে ত্রিপুরাকে প্রতিনিধি করতে পারছেন। स्किल लेवल में जितना मैं क्रिकेट से जितना स्किल सीख सकता हूँ तो वो मैं आपको थोड़ा शेयर करना चाहता हूँ। एग्जैक्टली हर फील्ड में ओबियसली सबका अलग अलग स्किल होता है और प्लस मैं जो बैकग्राउंड से आता हूँ उधर इतना फैसिलिटीज़ वगैरह भी नहीं था पहले, और प्लस मेरे फैमिली ने बहुत मुझे बैक किया है। ओबियसली कोई भी आप स्किल सीखना चाहते हो या फिर कोई भी आप चीज़ करना चाहते हो तो स्किल और प्लस फैमिली सपोर्ट बहुत इम्पोर्टेंट है। और मेरे फैमिली ने सपोर्ट किया है मुझे, तो इस मुकाम पे मैं पहुँच सकूँगा। इनके सामने मैं अभी आप लोगों के सामने स्पीच दे रहा हूँ। स्पेशली वही है कि आप जितना आप स्किल को जितना आप थोड़ा मेंटलिटी होता है उस हिसाब से आप जितना कोशिश करेंगे या फिर जितना आप अच्छे तरीके से स्किल को प्रैक्टिस करके जितना आप आगे जा सकेंगे वो हमारे स्टेट के लिए भी और आगे के लिए जनरेशन के लिए भी अच्छा है थोड़ा। तो वही है कि मैं सबको इंस्पायर यही करना चाहूँगा कि आप जितना भी आप मोटिवेशन ले सके आपके जो भी फील्ड में हो। स्पेशली यही है कि जो आप लोग करना चाहते हो वो स्पेशली फील्ड खुल के करना चाहिए मेरे हिसाब से। और यही है कि जो मेरे हिसाब से क्रिकेटिंग में जो हम लोग करते हैं स्किल में बहुत फोकस करते हैं, तो वो हम लोग करने की कोशिश करते हैं। बाकी आप लोग की स्किल में आप लोग को ज़्यादा पता होगा कि आप लोग कैसे डेवलप करना है। सब जो बता रहे थे इतना आप लोग को गवर्नमेंट ने फैसिलिटीज़ देने की कोशिश कर रहे हैं, तो वो ग्रैब करना चाहिए मेरे हिसाब से। और जितना आप लोग ग्रैब करेंगे हमारे स्टेट के लिए भी अच्छा, हमारे स्टेट की इकोनॉमिक के लिए भी अच्छा है। तो वही है कि आप जितना सीख सको जितना आप एक्सपीरियंस ले सको मेरे हिसाब से अच्छा होगा। और प्लस